আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা ১০টি রহস্যময় আগ্নেয় দ্বীপের এক অদ্ভুত সুন্দর দেশ কেপ ভার্দে। আফ্রিকান আর ইউরোপীয় সংস্কৃতির এমন মেলবন্ধন পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হন কিংবা নতুন কোনো দেশ সম্পর্কে জানতে ভালোবাসেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা বাংলাদেশিদের মন থেকে আসা সেরা 10টি প্রশ্নের উত্তর খুঁজব এই কেপ ভার্দে সম্পর্কে। দেশটিতে যাওয়ার আগে আপনার কি কি জানা প্রয়োজন, সেখানকার জীবনযাত্রার খরচ কেমন, চাকরি বা ব্যবসার সুযোগই বা কি, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সেখানে কিভাবে যাবেন। সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই একটি ভিডিওতে, তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই কথা বলা যাক এখানকার আবহাওয়া নিয়ে। বাংলাদেশের মানুষের জন্য কেপ ভার্দের আবহাওয়াকে বলা যায় একদম পারফেক্ট বা স্বর্গীয় ট্রপিক্যাল ক্লাইমেট। এখানে সারা বছরই চমৎকার মনোরম আবহাওয়া থাকে। ইউরোপের মতো হাড় কাঁপানো তীব্র শীতও নেই, আবার মধ্যপ্রাচ্যের মতো পুড়িয়ে দেওয়া গরমও নেই। বছরের প্রায় ৩০০ দিনই এখানে ঝলমলে রোদ থাকে, আর সমুদ্রের হিমেল হাওয়া আবহাওয়াকে সবসময় আরামদায়ক করে রাখে। আমাদের দেশের আবহাওয়ার সাথে এর অনেক মিল থাকায় যে কোনো বাংলাদেশির জন্য এখানে মানিয়ে নেওয়া খুবই সহজ। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা। যে কোনো নতুন দেশে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আপনাকে জানিয়ে রাখি, কেপ ভার্দে পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে অন্যতম শান্ত, স্থিতিশীল এবং নিরাপদ একটি দেশ। এখানে রাজনৈতিক কোনো সহিংসতা নেই এবং বড় ধরনের অপরাধের হারও নেই বললেই চলে। তবে হ্যাঁ, পর্যটন এলাকাগুলোতে পকেটমার বা ছোটোখাটো চুরি থেকে কিছুটা সতর্ক থাকতে হয়। সবচেয়ে বড় কথা, এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং বিদেশিদের প্রতি খুবই সহনশীল। বর্ণবাদ বা রেসিজমের মতো কোনো সমস্যা এখানে আপনাকে ফেস করতে হবে না। সংস্কৃতি, ধর্ম ও উৎসব। কেপ ভার্দের সংস্কৃতি হলো আফ্রিকান ঐতিহ্য এবং পর্তুগিজ সংস্কৃতির এক অসাধারণ ফিউশন। এখানকার মানুষের ধমনীতে মিশে আছে মিউজিক আর ড্যান্স। তাদের ঐতিহ্যবাহী মন্না সঙ্গীত বিশ্বজুড়ে সমাদৃত। ধর্মীয় দিক থেকে দেশটির প্রায় 90% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। আপনি মুসলিম কিংবা সনাতন ধর্মাবলম্বী যাই হন না কেন, সেখানে নিজের ধর্মীয় পরিচয় নিয়ে স্বাধীনভাবে থাকতে পারবেন এবং তারা অন্যান্য ধর্মের প্রতি যথেষ্ট সম্মান দেখায়। খাবার এবং হালাল ফুডের প্রাপ্যতা। বাঙালিদের জন্য খাবারের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেপ ভার্দের প্রধান খাবার হলো সি ফুড বা সামুদ্রিক মাছ। এছাড়া তাদের জাতীয় খাবার হলো কাসুপা, যা ভুট্টা, মটরশুঁটি, সবজি এবং মাংস দিয়ে তৈরি এক ধরনের ঘন স্টু। যেহেতু এটি একটি খ্রিস্টান প্রধান দেশ, তাই সাধারণ লোকাল রেস্তোরাঁগুলোতে হালাল খাবার খুঁজে পাওয়া বেশ কঠিন হতে পারে। তবে রাজধানী বা বড় শহরের চেইন সুপার শপগুলোতে হালাল সার্টিফাইড মাংসের খোঁজ মিলবে। এছাড়া ইন্ডিয়ান বা এশিয়ান রেস্টুরেন্টও কিছু কিছু রয়েছে। আর আপনি যদি নিজে রান্না করতে ভালোবাসেন, তবে কাঁচা বাজারের কোনো অভাব নেই। ভাষা ও যোগাযোগের মাধ্যম। কেপ ভার্দের অফিসিয়াল বা সরকারি ভাষা হলো পর্তুগিজ, তবে স্থানীয় মানুষ প্রতিদিনের জীবনে ক্রিওলো নামক একটি মিশ্র ভাষায় কথা বলে। পর্যটন দ্বীপ যেমন শাল বা বোয়া ভিস্তাতে ইংরেজি, ফ্রেঞ্চ বা স্প্যানিশ ভাষা মোটামুটি চলে। তবে আপনি যদি সেখানে দীর্ঘমেয়াদে থাকতে চান, চাকরি করতে চান কিংবা সরকারি কোনো কাজ করতে চান, তবে পর্তুগিজ ভাষা জানাটা একদম বাধ্যতামূলক। ভাষা না জানলে এখানে কিছুটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। জীবনযাত্রার খরচ। এবার আসা যাক পকেটের কথায়। এই দ্বীপে থাকতে কেমন টাকা খরচ হয়। কেপ ভার্দে কিন্তু আফ্রিকার অন্যান্য সাধারণ দেশের তুলনায় কিছুটা ব্যয়বহুল, কারণ এটি একটি দ্বীপ রাষ্ট্র এবং এখানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় জিনিস, এমনকি খাবারও বাইরে থেকে ইম্পোর্ট বা আমদানি করতে হয়। তবে ইউরোপ বা আমেরিকার তুলনায় খরচ অনেক কম। রাজধানী প্রেইয়াতে একজন মানুষের বাসা ভাড়া
খাবার খরচ, যাতায়াত এবং ইউটিলিটি বিল সহ মানসম্মতভাবে জীবনযাপন করতে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 থেকে 70,000 টাকার মতো প্রয়োজন হতে পারে। উপার্জনের সুযোগ ও কাজের পরিবেশ। বাংলাদেশি হিসেবে সেখানে কাজের সুযোগ কেমন? কেপ ভার্দের অর্থনীতি মূলত পর্যটন শিল্প বা ট্যুরিজম এবং সার্ভিস সেক্টরের উপর টিকে আছে। এখানে হোটেল, রিসোর্ট, ট্যুর গাইড বা কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। তবে মাথায় রাখবেন, এটি কোনো বড় শিল্পোন্নত দেশ নয়, তাই সাধারণ বা অদক্ষ শ্রমিকদের বেতন খুব একটা আকর্ষণীয় নয়। তবে আপনার যদি ভালো পুঁজি থাকে তাহলে ট্যুরিজম, রেস্টুরেন্ট বা আমদানি রপ্তানি ব্যবসায় ইনভেস্ট করার জন্য এটি একটি দারুণ উদীয়মান বাজার হতে পারে। শিক্ষা ব্যবস্থা ও স্কলারশিপ। উচ্চ শিক্ষার জন্য দেশটি কেমন? কেপ ভার্দেতে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তাদের শিক্ষার মান আফ্রিকার মানদণ্ডে বেশ ভালো। কিন্তু আন্তর্জাতিক বা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখানে উচ্চশিক্ষার সুযোগ খুবই সীমিত। প্রথমত, শিক্ষার প্রধান মাধ্যম হলো পর্তুগিজ ভাষা। দ্বিতীয়ত, বিদেশিদের জন্য স্কলারশিপ বা বৃত্তির সুবিধা এখানে নেই বললেই চলে। তাই বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কেপ ভার্দে যাওয়ার সিদ্ধান্ত খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা। প্রবাসে সুস্থ থাকাটা সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা কেমন? কেপ ভার্দের প্রধান দ্বীপগুলোতে এবং রাজধানীতে মৌলিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশ উন্নত। তবে খুব বড় বা জটিল কোনো অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য মেডিকেল সুবিধা সীমিত এবং অনেক সময় রোগীকে অন্য দেশে রেফার করা হয়। সবচেয়ে বড় কথা হলো বিদেশিদের জন্য এখানে চিকিৎসার খরচ বেশ চড়া। তাই কেপ ভার্দেতে ভ্রমণের জন্য যান বা কাজের জন্য যাওয়ার আগে অবশ্যই একটি ভালো ইন্টারন্যাশনাল মেডিকেল ইন্স্যুরেন্স করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। ভিসা ও ইমিগ্রেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশিদের জন্য ভিসা ও ইমিগ্রেশনের নিয়ম কি? অফিসিয়ালি কেপ ভার্দে বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো পূর্ব ভিসা ছাড়াই আপনি সেখানে যেতে পারবেন এবং বিমানবন্দরে ইমিগ্রেশনে গিয়ে 30 দিনের ভিসা পাবেন। তবে এখানে একটি বড় কিন্তু আছে। প্রথমত, কেপ ভার্দে যাওয়ার অন্তত 5 দিন আগে তাদের অফিসিয়াল অনলাইন পোর্টাল EASE-তে গিয়ে একটি ট্রাভেল ফ্রি রেজিস্ট্রেশন বা ই ভিসার মতো আবেদন করতে হয় এবং বিমানবন্দর নিরাপত্তা ফি TSA প্রদান করতে হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে কেপ ভার্দে যাওয়ার কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, আপনাকে ট্রানজিট নিয়ে যেতে হবে, যেমন ইউরোপ বা আফ্রিকার অন্য দেশ হয়ে। তাই ট্রানজিট কান্ট্রি ট্রানজিট ভিসা বা সেনেগালের মতো দেশের ভিসা অনেক সময় প্রয়োজন হয়। এছাড়া ইমিগ্রেশনে আপনাকে রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং পর্যাপ্ত ফান্ড বা ডলার এন্ডোর্সমেন্টের প্রমাণ দেখাতে হবে। সব ডকুমেন্ট ঠিক থাকলে তবেই আপনি সহজে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আটলান্টিক মহাসাগরের মুক্তা কেপ ভার্দে সম্পর্কে বিস্তারিত 10টি প্রশ্নের উত্তর। এক কথায় বলতে গেলে, আপনি যদি একদম ভিন্নধর্মী এবং কোলাহল মুক্ত কোনো দ্বীপে ঘুরতে যেতে চান, তবে কেপ ভার্দে আপনার বাকেট লিস্টে থাকতেই পারে। কেপ ভার্দে সম্পর্কে কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি কি এই দেশে ঘুরতে যেতে চান? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রবাস ও ভ্রমণ সংক্রান্ত এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।